ভারত ছিল শান্ত। অপারেশন সিন্দুরের আগে পাকিস্তানের জঙ্গিরা ভারতে নির্মমভাবে হিন্দু পর্যটকদের উপর নৃশংস হত্যালীলা চালায়। ভারত ভেবেছিল মুসলিম বিশ্বের প্রায় প্রতিটি দেশই পাকিস্তানের সমালোচনা করবে। অধিকাংশ দেশ সেদিন ভারতের পাশে এসে দাঁড়ালেও একটিমাত্র রাষ্ট্র ভারতের পিছনে ছুরিটি মেরেছিল। তারা সরাসরি পাকিস্তানের পাশে এসে দাঁড়ায় এবং পাকিস্তানকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করতে শুরু করে। পাকিস্তানের জঙ্গি আতুরঘর যখন ভারতের ব্রহ্মোস মিসাইল তছনছ করে দেয়, সেই অপারেশন সিন্দুরের পর্বে ভারত তুরস্কের এই রকম ভূমিকায় রীতিমতো চমকে যায়। তুরস্ক সে সময় পাকিস্তানকে শুধুমাত্র ডিপ্লোম্যাটিক স্তরে সাপোর্ট করেছিল তা নয়, পাকিস্তানকে লাগাতারভাবে অস্ত্র কিন্তু পাঠাতো তুরস্ক। পরবর্তীকালে আমরা দেখলাম এই তুরস্ক বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাকিস্তান, বাংলাদেশ, আজারবাইজান মিলে একটি ইসলামিক ন্যাটো তৈরি করতে, যেই ন্যাটো সরাসরি দক্ষিণ এশিয়ায় ভারতের বিপক্ষে থ্রেট ক্রিয়েট করতে পারবে, এটিই চেয়েছিল তুরস্কের এরদোয়ান। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন সেই ভারতকে তারা টলাতে পারেনি। বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে মোহাম্মদ ইউনূসকে। আর এখন পাকিস্তান ঘরে বাইরে প্রবল চাপের মুখে সরকার বাঁচাতে পারবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন। আর এই মোক্ষম সময় তুরস্ককে কার্যত শেষ করতে মাস্টার স্ট্রোকটি দিল ভারত। ভারত এক্ষেত্রে তুরস্কের প্রতিবেশী রাষ্ট্র সাইপ্রাসের সঙ্গে এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা করে দিয়েছে, যা তুরস্কের মিডিয়া রীতিমতো থ্রেট হিসাবে দেখতে কিন্তু শুরু করেছে। এই সাইপ্রাসের যদি অবস্থানটি দেখেন তাহলে দেখবেন এই সাইপ্রাস তুরস্কের সঙ্গে কানেক্টেড একটি রাষ্ট্র এবং ভূমধ্যসাগরের উপর অবস্থিত একটি রাষ্ট্র সাইপ্রাস, ঠিক যেখানে আগের বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সফরে গেছিলেন। তখনই কিন্তু মনে হয়েছিল যে ভারত এই সাইপ্রাসকে কেন্দ্র করে এমন কিছু পরিকল্পনা করছে যা অপারেশন সিন্দুর পর্বে তুরস্ক ভারতের সঙ্গে যা করেছে তার পাল্টা অ্যাটাক। এই তুরস্ককে 2023 সালে যখন ভূমিকম্প হয় তুরস্কতে, তখন ভারত কিন্তু ঝাঁপিয়ে পড়ে সাহায্য করেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম ভারতের সেই সাহায্যের কথা মাথায় না রেখে তুরস্ক ভারতের বিপক্ষে পাকিস্তানের জঙ্গিদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে। সেদিনই বোঝা হয়ে গেছিল এই মুসলিম রাষ্ট্র তুরস্ক আসলে মুসলিম ন্যাটো তৈরি করে, ইসলামিক ন্যাটো তৈরি করে ভারতকে ধ্বংস করতে চায়। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন তুরস্ক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল, যা তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের মতো মিডিয়া সমস্বরে আন্তর্জাতিক স্তরের সামনে স্বীকার করছে। আজকের দিনে দাঁড়িয়ে কি নতুন সমীকরণ তৈরি করলো ভারত? যদি সাইপ্রাসের অবস্থানটি দেখেন তাহলে দেখবেন এই সাইপ্রাস ভূমধ্যসাগরের এমন একটি রাষ্ট্র যার বড় অংশ তুরস্ক অবৈধভাবে দখল করে রেখেছে। আর এই সাইপ্রাসের হাত ধরলো ভারত, ফলে সাইপ্রাসের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করে তুরস্ককে কড়া বার্তা শুধু দেওয়া নয়, চাপে কিন্তু এক্ষেত্রে ভারত রাখলো, তা কিন্তু পরিষ্কার। দুই দেশ তাদের সম্পর্ককে উন্নতি করলো স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে। এবং একসময় এরদোয়ান যদি পাকিস্তানকে কাজে লাগিয়ে ভারতের কাশ্মীর ইস্যুতে নাক গলায়, তাহলে ভারতও যে পাল্টা সাইপ্রাসকে কাজে লাগিয়ে তুরস্কের আভ্যন্তরীণ ইস্যুতে ঝড় তুলতে পারে, সেই বার্তাও কিন্তু ভারতের পক্ষ থেকে দেওয়া হলো, যা এক কথায় পলিটিক্যালি প্রতিশোধ, জিও পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। এবার ভারতের সঙ্গে সাইপ্রাসের এগ্রিমেন্ট কি হলো কালকে, কেন তুরস্কের জন্য এই পুরো বিষয়টি অত্যন্ত কনসার্নিং। এই পার্টনারশিপে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যা এই ভিডিওতে আমি আরো ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি যারা দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের নিজস্ব কি মত এই পার্টিকুলার ইস্যুতে। প্রথমত, কালকে যে পার্টনারশিপ হয়েছে তাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। কোন কোন বিষয়ে দুই রাষ্ট্র একসঙ্গে কাজ করবে? একটি হলো ডিফেন্স, অর্থাৎ সাইপ্রাসের যে সকল ডিফেন্স ইকুইপমেন্ট প্রয়োজন তা ভারত সাপ্লাই করবে। দ্বিতীয়ত সাইবার সিকিউরিটি। তৃতীয়ত আইম্যাক কানেক্টিভিটি, অর্থাৎ এই যে আইম্যাক কানেক্টিভিটি অর্থাৎ মধ্যপ্রাচ্যকে কাজে লাগিয়ে ইউরোপ অবধি পৌঁছানোর রাস্তা, সেই রাস্তায় কিন্তু সাইপ্রাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট হতে পারে, যা কালকে ভারত কিন্তু এই এগ্রিমেন্টের মাধ্যমে সাইপ্রাসের যোগদানটিকে কনফার্ম করলো। ট্রেড এগ্রিমেন্ট একাধিক ক্ষেত্রে আলোচনা হয়েছে সাইপ্রাসের সঙ্গে, ডিজিটাল পেমেন্ট, স্পেস, মাইগ্রেশন এবং বিভিন্ন ক্ষেত্রে সাইপ্রাসের যা যা প্রয়োজন ভারতের থেকে তা ভারত 100% দিয়ে সাপোর্ট করবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সাইপ্রাস এক্ষেত্রে ভারত এবং
ইউরোপের একটি গেটওয়ে হিসাবে কাজ করতে পারে এবং কাউন্টার ব্যালেন্সের জন্য তুরস্ক এবং পাকিস্তানকে পাল্টা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, সেটা কিন্তু কালকে বিশেষজ্ঞরাও পরিষ্কারভাবে বলছেন। 5 বছরের ডিফেন্স রোডম্যাপ কালকে সই করা হয়েছে ভারত এবং সাইপ্রাসের মধ্যে। সেখানে বলা হচ্ছে সাইপ্রাস ডিফেন্স অ্যান্ড স্পেস ইন্ডাস্ট্রি যে ক্লাস্টার তা একত্রে ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচার সোসাইটির সঙ্গে মিলেমিশে কাজ করবে। এবং সাইপ্রাস পরিষ্কারভাবে বলছে যে ভারতের যে মিলিটারির যে ব্যবহৃত হার্ডওয়্যার, ড্রোনস, অ্যাডভান্স মিসাইল সিস্টেম এবং রিসেন্টলি টেস্টেড অপারেশন সিন্দুরের সময় যে ধরনের মেকানিজম ভারত ব্যবহার করেছে সমস্ত কিছু সাইপ্রাস চাইছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, সাইপ্রাসের যে শত্রু তুরস্ক, সেই তুরস্ককে বধ করার জন্য অপারেশন সিন্দুরে ব্যবহৃত ভারতের ডিফেন্স মেকানিজম সাইপ্রাস চাইছে তারাও যেন ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত এখানে পরিষ্কার বলা হচ্ছে যে সাইপ্রাস এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এন্ট্রি পয়েন্ট হিসাবে কাজ করতে পারে ভারতের জন্য ইউরোপিয়ান মার্কেটের অ্যাক্সেসের জন্য। সাইপ্রাস এমন একটা জায়গায় অবস্থিত যেই সাইপ্রাসকে কাজে লাগিয়ে ভারত খুব সহজেই ইউরোপের একটা এন্ট্রি করিডর খুলে দিতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই চুক্তি কেন গুরুত্বপূর্ণ, বিশেষজ্ঞরা কি বলছেন? প্রথমত, কাউন্টার টেররিজম অ্যান্ড সাইবার সিকিউরিটি। এই পারপাসে ভারত এবং সাইপ্রাস একটি গ্রুপ ফর্ম করছে কাউন্টার টেররিজম ইস্যুতে, এবং এই গ্রুপ সবসময় সাইবার সিকিউরিটি ডায়লগ করবে, একাধিক ক্ষেত্রে গোয়েন্দা তথ্য আদান প্রদান করবে এবং সাপোর্ট করবে সাইপ্রাসকে ইউএন পিসকিপিং যে মিশন আছে ঠিক সেখানেও। অর্থাৎ তুরস্ক যদি ডিপ্লোম্যাটিক স্তরে ভারতকে যদি পাল্টা দেয় তাহলে ভারতও সাইপ্রাসকে কাজে লাগিয়ে তুরস্ককে রাষ্ট্রসংঘের মতো জায়গায় পাল্টা দেবে। তার প্রধান চুক্তি কিন্তু কালকে কমপ্লিট হয়ে গেল। পাশাপাশি আইম্যাক করিডর অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই সাইপ্রাসের স্ট্র্যাটেজিক্যালি অবস্থানটাও। ডিজিটাল পেমেন্ট ইন্টিগ্রেশন নিয়ে দুই রাষ্ট্র কিন্তু কাজ করবে। পাশাপাশি হেলথ, স্পেস, সফট পাওয়ার নিয়ে ভারত এবং সাইপ্রাস একত্রে জয়েন্ট অ্যাকশন প্ল্যান বানিয়েছে আগামী 5 বছরের জন্য। অর্থাৎ সব মিলিয়ে সাইপ্রাস হয়ে উঠছে ভারতের নতুন পার্টনার, যারা শুধুমাত্র তুরস্ককে যে পথে বসাবে তা নয়, ভারতের জন্য কিন্তু ইউরোপের দরজা খুলে দেবে। ভারতের ডিজিটাল ট্রেড, সাইবার সিকিউরিটিতেও এক নবজোয়ার আসবে। এবার এই চুক্তি তুরস্কের জন্য কেন অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে? কারণ তুরস্ক কখনোই চায়নি সাইপ্রাস শক্তিশালী হয়ে যাক। সাইপ্রাস তাদের দেশের একটি বিস্তীর্ণ অঞ্চল বারবার অভিযোগ করে যে তুরস্ক জোর করে দখল করে রেখেছে এবং ম্যাপও কিন্তু সেটা এস্টাবলিশ করছে। ফলে সাইপ্রাসের সঙ্গে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র যদি জোট বাঁধে তাহলে তুরস্ক কিন্তু এখানে একা হয়ে যাবে। ইতিমধ্যেই তুরস্কর সঙ্গে ইসরায়েলের সংঘাত চরম জায়গায় পৌঁছে গেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধতেই পারে এবং ইসরায়েলের পরবর্তী টার্গেট কিন্তু এই তুরস্ক। শেষ এক সপ্তাহে এই ডেভেলপমেন্ট কিন্তু আরো জটিল জায়গায় চলে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে তুরস্ক কখনোই চায়নি এমন কোনো রাষ্ট্র তুরস্কের সীমান্তে এসে পৌঁছাক যারা তুরস্কের জন্য একটি থ্রেট, এবং ইসরায়েল এবং সেই রাষ্ট্র যদি একত্রে জোট বাঁধে তাহলে তুরস্কের ঘুরে দাঁড়ানোর জায়গাটুকু থাকবে না। ন্যাটোতে তুরস্কের অবস্থানও কিন্তু খুব একটা শক্তিশালী নয়, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ন্যাটোর যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও তো প্রশ্নচিহ্ন উঠেছে, এবং ন্যাটো কতদিন একসঙ্গে থাকবে সেটাও তো একটা বড় সংশয় মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে ফলে তুরস্ক, ইসরায়েল একদিকে, অন্যদিকে ভারত, এই বোঝা কাঁধে নিয়ে কতদূর এগিয়ে যেতে পারে সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তুরস্কের মিডিয়া একাধিক ক্ষেত্রে পরিষ্কার বলছে যে তারা আতঙ্কিত এবং সাইপ্রাস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তুরস্কের জন্য অত্যন্ত বড় সংশয়, বড় থ্রেট। একেই বলে কাটা দিয়ে কাটা তোলা, যা ভারত কালকে জিওপলিটিক্যাল সারফেসে করে আন্তর্জাতিক স্তরকে কিন্তু চমকে দিল। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।